মন্দির ও সুপানতলে শুনতাম ততবার অশ্রুসিক্ত হয়ে যেতাম। কিছুদিন আগেই আমরা একটা ক্রাউড ফান্ডিং করেছিলাম আরিফ নামে একজনের জন্য। এমন আরও অনেকে আছে যারা আমাদের সেই মানে ইটা পাচ্ছে না, আমাদের নজরে আসছে না বা তাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি না। এই যে রাষ্ট্র একটা ব্যবস্থা গ্রহণ করছে বা একটা সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। তো রাষ্ট্র অনেক ধরনের অনেক পদক্ষেপ নিচ্ছে। তো আমাদের যেটা কাজ, আমাদের একজন সচেতন নাগরিক হিসেবে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেটা আমাদের কনসার্ন, রাষ্ট্রের কাছে এইসব মানুষের কথা তুলে ধরা যাদের সম্পর্কে আমরা জানি এবং আমাদের কনসার্নটা দেখানো যে যাতে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের সুচিকিৎসা নিশ্চিত হয়। কারণ এমন অনেক রোগী আছে যারা দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা না করলে তাদের অনেক ধরনের অঙ্গহানি হতে পারে বা তাদের চিকিৎসা লেন্দি হয়ে গেলে প্রসেসটা মানে তারা সারা জীবনের জন্য একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এই যে আমাদের ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন ইনকিলাব মঞ্চ সবসময়ই জনমানুষের পক্ষে, দেশের স্বার্থে অনেক ধরনের প্রোগ্রাম মানে আয়োজন করে থাকে। তো আমাদের আজকে যে আয়োজন সেটা হচ্ছে আমাদের যে জুলাই ফাউন্ডেশন হওয়া বা বেসরকারি সরকারিভাবে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে আহত যারা রয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য, সেটা যাতে আরও দ্রুত সময়ে হয়। এবং আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে যেগুলো হচ্ছে পুনর্বাসন করা বা তাদেরকে স্কিলফুল করে তোলা বা তাদের সামর্থ্য যে কাজে তারা পারদর্শী হতে পারবে বা তাদের অঙ্গহানি হাত পা না থাকা সত্ত্বেও যে কাজটা তারা করতে পারবে সেই কাজগুলোর প্রতি যাতে সরকার যাতে দৃষ্টি দেয়। আপনারা হয়তো দেখেছেন যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং সমালোচনা বা চাপের মুখে বা জনমতের ভিত্তিতে সেই সব মানে সিদ্ধান্ত থেকে সরে আসছে। যেমন 15 তারিখ কিন্তু শোকসভা হওয়ার কথা ছিল, জনগণের সমালোচনার মুখে বা জনগণের কনসার্নের জায়গা থেকে তারা সেই জায়গা থেকে সরে এসে এখন সেটা জুলাই ফাউন্ডেশন তৈরি করেছে, 15 তারিখ শোকসভা হওয়া থেকে সরে এসেছে। তো আমরা মনে করি আমরা যদি আমাদের কনসার্নটা যদি রাষ্ট্রকে দেখায় বা জনগণের কি মতামত সেটা যদি রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে রাষ্ট্রের যেসব সিদ্ধান্ত হবে সেসব জনগণের যেটা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করবে। আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটা ছিল সেখানে কিন্তু একটা শক্তিশালী একটা অস্ত্র ছিল হচ্ছে সংস্কৃতি। যেমন আমরা যতবার মন্দির ও সুপানতলে শুনতাম ততবার অশ্রুসিক্ত হয়ে যেতাম, যতবার শুনতাম শুনো মহাজন আমি নয়তো একজন, ততবার আমার সাহসের সঞ্চার হয়েছে। এই যে জুলাই গণ অভ্যুত্থানের যেটা স্পিরিট সেটা ধরে রাখার জন্য আমরা এইসব আয়োজন করছি। আর মুমূর্ষু সমাবেশ বলুন বা আমাদের যে ডুম্বুর বাদমিমুখী যে লং মার্চ বলুন, এটা হয়তো ইফেক্টিভলি আমাদের এখনই তো কোনো কিছু সম্ভব হবে না, তবে এই আয়োজনগুলো করার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে পারছি যে আমাদের কি আকাঙ্ক্ষা, আমাদের কি প্রত্যাশা সরকারের কাছে। তো এই যে সরকারের দৃষ্টি আকর্ষণের যে একটা উপায় এবং নান্দনিক উপায়, সেটাকেই আমরা করার মানে চেষ্টা করে যাচ্ছি।